মহাশয়, সেলাম। বহু দূর দেশ থেকে এলাম। এ কি পাখি, তুমি কথা জানো নাকি? হ্যাঁ, আল্লাহ আমার সুর দিয়েছেন কণ্ঠে আর বুলি দিয়েছেন ঠোঁটে। এমন কাউকে আগে দেখিনি মোটে। এই এলাম বাগদাদে বহুদিন বাদে, দেশে দেশে উড়ে বেড়াই, অভিজ্ঞতার ঝুলি ভরাই, ওটাই আমার কাজ। বাহ, তোফা তোফা, তোমার সাথে আলাপ করে দিল খুশ আজ। কিন্তু না বলে ভিতরে এলাম, আশা করি মাফ করবে গুস্তাখি। এ প্রাসাদ সবার জন্য খোলা পাখি, ও নিয়ে তুমি ভেবো না। বরং বরং তোমার নামটা শুনি, সেটা হয়নি জানা। আমার নাম পীর পাখি, সুখ দুঃখে মিলেমিশে সবার পাশে থাকি। বাহ 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 বাহ, বেশ বেশ। আমার প্রাসাদে অতিথি হয়ে আসার জন্য ধন্যবাদ অশেষ। আমার নাম হোসেন। এ প্রাসাদ আমার আব্বার বানান। তিনি এ শহরের মস্ত সওদাগর, জানো। তবে এক সময় আমরা বড় গরিব ছিলাম, বহু কষ্টে এত উপার্জন করেছি। আসলে আল্লাহ হলে সহায়, সহজে পার পাওয়া যায়। তিনি না চাইলে কিছুই হওয়ার নয়। আমার আব্বাও সে কথা বলে। তবে তবে আমি তা মানি না পীর পাখি। এ জগতে অর্থই আসল, বাকি সব দুনিয়ার ভোল। আল্লাহ, কিসমত এসব কিচ্ছু নেই। যার আছে অর্থ, খ্যাতি পায় সেই। না না হোসেন, এ ধারণা তোমার ঠিক নয়। কিসমতে না থাকলে স্বপ্ন অধরাই রয়। আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখে না, তার স্বপ্ন সত্যি হয় না। পীর পাখি, আমরা যখন গরিব ছিলাম, একবার আমার আব্বা কঠিন ব্যামোতে পড়ল। এদিকে চিকিৎসার অর্থ নেই। কই, আল্লাহ তখন সাহায্য করেনি। দিনের পর দিন দুয়া চেয়েছি। যাদের দোস্ত বলে ভাবতাম, তারাও মুখ ফিরিয়ে চলে গেল। সেই থেকে বুঝলাম আল্লাহ, কিসমত সব সব মিথ্যে। অর্থ কামানোই আসল। কিন্তু তুমি যখন বলছো অর্থ ভাগ্যের চাবিকাঠি নয়, আমার কাছে আছে এক উপায়, যা দিয়ে তোমায় ভুল প্রমাণ করা যায়। কি উপায়? আমার প্রাসাদের অদূরেই থাকে হারু সালেম। সে এক হতদরিদ্র দর্জি, কোনো মতে সংসার টানে। তবে মসজিদে যায় রোজ। এত সচ্চা হওয়া সত্ত্বেও সে বড় লোক হতে পারেনি। আসলে তা ঠিক নয়। তার সময় এখনো আসেনি। তার সময় আসবে যবে, ভাগ্য বদলাবে। তাই নাকি? চলো পরীক্ষা করে দেখি। আমি তাকে 200 সোনার মোহর দেব, যা দিয়ে অন্য ব্যবসা করে সে আমির হতে পারে। আর তাই যদি হয়, আমার কথা তুমি মেনে নেবে তো একেবারে? হ্যাঁ, তাই যদি হয়, তোমার কথা মেনে নেব নিশ্চয়। চলো তাহলে যাওয়া যাক। হারু চাচা, ও হারু চাচা, বলি ও হারু চাচা, বাড়ি আছো? কে ডাকে? এই এক হয়রান। যত বাড়ছে বয়স, চোখে বাড়ছে ছানি। তোমরা কে গো? চাচা, চাচা আমি হোসেন। হোসেন? বেটা হোসেন, তুমি এসেছো এই অভাগার বাসায়? দেখো কাণ্ড, কোথায় যে বসাই তোমায়। না চাচা, আরে ব্যস্ত হয়েও না। তুমি ভালো আছো তো? আমি বেশিক্ষণ থাকবো না। এবারে এসেছি এক দরকারে।
সঙ্গে রয়েছে আমার বন্ধু পীর পাখিও। আদাব চাচা, আপনি মাননীয়। আপনার তারিফ শুনেছি হোসেনের কাছে। আলাপ করার বড় ইচ্ছে ছিল, এতক্ষণে মিটল। আমি কি ঠিক শুনছি কানে? পাখি পাখি তুমি এত ভালো কথা বলো কেমনে? সবই আল্লাহর দয়া। যতদিন মিলছে তার ছত্রছায়া, আমরা খুশনসিব। ওর অনেক গুণ চাচা, সেসব জানবে ধীরে। আচ্ছা আচ্ছা চাচা শোনো, যে দরকারে আসা, ছোট থেকে পেয়েছি তোমার অনেক অনেক ভালোবাসা। কখনো কিছু দেওয়া হয়নি, এত কিছু পেলাম, তাই আজ ভালোবেসে তোমায় কিছু দিতে এলাম। এই নাও, এই নাও। এতে এতে 200 মোহর আছে, ধরো। না নিলে কষ্ট পাবো বড়। কিন্তু কিন্তু বেটা, এতগুলো মোহর আমি কি আদৌ জানি এর কদর? আল্লাহর দয়ায় দিন কেটে যাচ্ছে, কি করব বাবা এত অর্থ নিয়ে? কেন চাচা? আরে নতুন কোনো ব্যবসা করো এই পুঁজি দিয়ে, তুমিও আমির হবে, সবাই ভালো থাকবে। তা ঠিক বলেছ বেটা, ব্যবসা করাই যায়। এই দৈন্য দশা ঘুচবে, মিটবে দুঃখের দিন। তোমার কাছে বেটা হোসেন রইল অশেষ ঋণ। আরে ঠিক আছে চাচা। আচ্ছা চাচা, আমরা চলি, আবার দেখা হবে পরে, যদি থাকো ঘরে। খোদা হাফিজ। খোদা হাফিজ, খোদা হাফিজ বেটা, খোদা হাফিজ। যাই এই মোহরগুলো দিয়ে ভালো ভালো রেশম কিনে আনি। এই ব্যবসায় ভালো লাভ আছে যতদূর জানি। নেহাত আল্লাহ সহায়, নইলে কি আর এত অর্থ এমনি পাওয়া যায়? যাই পা চালাই, যাই। দাঁড়াও সবুর। আগে হুজুর। কোথায় যাওয়া হচ্ছে? আগে বাজারে যাব হুজুর, কিছু জিনিস আনতে। জিনিস? কি জিনিস? আগে কিছু রেশম আর সঙ্গে কিছু আনাজ, সেসব নিয়ে ফিরতেই হবে আজ। আনাজ তো বুঝলাম, কিন্তু রেশম কেন? তার যে অনেক দাম। ও দিয়ে তোমার কি কাম? আগে মানে কেন? এত সংকোচ কিসে? আরে বাবা, নির্ভয় বলো। আসলে রেশমের ব্যবসা করব জানাব। বড় দরিদ্র আমি, জামা সেলাই করে দিন কাটি, পেটে টান পড়লে ফসল কাটি মাঠে। তবে আমার এক প্রিয় মানুষ কিছু মোহর দিয়ে গেছে গতকাল। বলেছে তা দিয়ে যেন নতুন পসার খুলে ফেরাই হাল। তাই রেশমের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি জানাব। বটে, যা বললে অকপটে। সেসবের কি প্রমাণ আছে? নইলে এক এক করে বার করো যা রেখেছ কাছে। আমার তো দেওয়ার মতো কিছু নেই হুজুর, শুধু ওই এক থলি মোহর। মোহর? কি প্রমাণ আছে যে এ সব তোমার মোহর? তুমি নও চোর? চুরি যে করনি তা কে জানে? তোমার গর্দান যাবে যদি এ কথা পৌঁছয়।
সুলতানের কানে। আমায় আমায় করুন মার্জনা জনাব। জনাব, চুরি ছিনতাই ওসব আমার কার্য না। আমি আমি দিন আনি দিন খাই, শুধু শুধু এইটুকু চাই যে আল্লাহ সবার ভালো করুক, সবার ভালো করুক। আমাকে আমায় আমায় বেশ বেশ, তো তবে থলিখানা দিয়ে দাও আমায়। তোমার আর থাকে না কোনো দায়, খালি হাতে ফিরে যাও ঘর, প্রমাণের পড়বে না আর দরকার। আচ্ছা আচ্ছা, তবে এই নাও। দাও দাও, হ্যাঁ হ্যাঁ, দাও দাও। শুক্রিয়া জনাব, যাও 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 যাও, শুক্রিয়া হ্যাঁ জনাব। যাও যাও। মোহর, এক থলি মোহর, মোহর। কি গো, তুমি যে রেশম আনতে গেলে, খালি হাতে কেন এলে? মোলজা প্রশ্নে প্রশ্নে মাথা ধরিয়ে দিল। এসেই বললাম তো রেশম চাইনি আনা। তোমার যত টাল বাহানা, কেন আনা গেল না? তাই তো শুধুই, অতগুলো মোহরই বা গেল কই? সেই মাঝপথে ধরলো কোতোয়ালি, বললো এ মোহরের মালিক নাকি নই আমি। ব্যাস ব্যাস, তারপর সে সব কেড়ে নিলে। আর তুমিও দিয়ে দিলে? হ্যাঁ, না দিয়ে কি গর্দান খোয়াতাম। যাও মেলা বকো না, এখন অনেক কাম। হে আল্লাহ, মানুষটারে সুবুদ্ধি দাও। আরে ওসব তোমায় ভয় দেখানোর জন্য বলেছে সে। সে আমি বুঝবো কিসে? শোনো বিবি, আমির হওয়া আমাদের কিসমতে নেই। তার চেয়ে ভালো এই জামা সেলাই করে দিন কেটে যাচ্ছে আল্লাহর আশীর্বাদে। থাক, ঢের হয়েছে, ওসব নিয়ে ভেবো না। আর যা গেছে মগজ থেকে করো বার। আল্লাহ সহায় থাকেন যদি, ফের সুযোগ আসবে। আদাব চাচাজান, আপনার খবর নিতে এলাম। কেমন আছেন? বেটা হোসেন, আসো বাবা আসো। কিন্তু চাচা, এ কি হাল দেখছি? এমন তো হওয়ার কথা ছিল না। তবে কি পশার জমেনি ভালো নাকি? হ্যাঁ না বেটা না, আমার কপালই কালো। তুমি দিয়েছিলে যে মোহরগুলো, সবই প্রায় খোয়া গেল। সে কি? হ্যাঁ বেটা, থলিখানার সঙ্গে নিয়ে যাচ্ছিলাম বাজারে। ভেবেছিলাম রেশম নিয়ে ফিরবো ঘরে, তবে তার আগেই ধরলো কোতোয়ালি। কথার প্যাচে নাকাল করলো থলি। একরকম কেড়েই নিল মোহর কটা চুরির অজুহাতে। আমিও দিয়ে দিলাম আমার গর্দান বাঁচাতে। হে আল্লাহ! বুঝলে তো হোসেন, অর্থ হারু চাচাকে পারেনি আমির বানাতে, কারণ তখন আমির হওয়া ছিল না চাচার কিসমতে। আমি বরং এই সীসাখানা তার জন্য যাচ্ছি রেখে। আল্লাহ যদি সহায় থাকেন, ভাগ্য ফিরবে এতে। বেশ, দেখা যাক তোমার কথা মেলে কি না। এখন চলো যাওয়া যাক। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।
ই